সত্যি গোটা পৃথিবী জুড়ে খুঁজলেও পাওয়া যাবে না। পৃথিবীর সেরা আচার, দারুণ লাগে খেতে। আচারটা আমি নিয়ে নিচ্ছি। আর মা, তুমি ওই মিষ্টিটা বানাও না, ওটা দাও। আরে ওই তো, সর। এটা তো আমার ফেভারিট, এটা কি করে ভুলতে পারি আমি? মিষ্টি নিয়ে নিয়েছি, আচার নিয়ে নিয়েছি, আর কি? আরে টরন্টো আর ভ্যানকুভারের দুধ থেকে তৈরি খাঁটি ঘি, সেটা তো ভুলে গেছি। এ বাবা, ওটা তো আমাকে নিয়ে যেতেই হবে। ওটা ছাড়া তো আমার পরোটা হজমই হয় না। নিয়ে আসছি এক্ষুনি কিচেন থেকে। হ্যাঁ, এই যে পেয়েছি। না, সবকিছু তুমি নিয়ে গেলে আমি কি খাবো? কানাডায় সবকিছু পাওয়া যায়। পালি আঙ্কেলের ছেলে তো ওখানে দোকানও খুলেছে, ওখান থেকে সবকিছু নিয়ে নিও। ওখানে আমি গেলে সবার আগে তোকেই ডাকবো। জেসমিন দিদি এখানে যাবো, জেসমিন দিদি ওখানে যাবো। তুই টেনশন করিস না, আমি তোকে কানাডা ভালো করে ঘোরাবো। বীর একবার বড় একটা কার কিনে নিক। আরে ছাড় না, কি এটা করছিস? আরে বোকা ছেলে, এটা কি করলি তুই? শিশিটাই ভেঙে ফেললো। এবার থাম থাম জেসমিন, তোর এই নোংরা খেলা বন্ধ কর। আরে তোমাদের কি হয়েছে বলো তো? এরকম অদ্ভুত বিহেভ করছো কেন তোমরা? যেন আমি একটা বিরাট বড় কোনো অন্যায় করে এসেছি। আরে মেয়ে, আমি তোমাদের কানাডা যাচ্ছি। কোথায় আমাকে ভালো করে বিদায় জানাবে, টাটা বাই বাই করবে, এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসবে। তারা এখানে সব অদ্ভুত মুখ করে আমার দিকে তাকিয়ে আছো, যেন ঘরে কোনো চোর বা ডাকাত ঢুকে গেছে। তুই তো ডাকাতি। তনুর হাজবেন্ড, ওর ঘর, ওর সুখ সবটা তুই চুরি করেছিস। ওই তনুর শিষ্য, এই আমার সামনে না এত বাজে বকার কোনো প্রয়োজন নেই। যখন আমার কাছে জব চাইতে আসবে কানাডায়, তখন আমি বলবো। তোর কাছে যাবে আমার জুতো, বুঝতে পেরেছিস তুই? তেপে মরে গেলেও আমি তোর কাছে যাবো না, একদম বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা তখনই দেখা যাবে যখন আমি কানাডা চলে যাব। আর কাল তো চলেই আরে যাচ্ছি। যা তুই। আরে তোমরা সবাই সবাই হাত জোর করে আসবে তখন আমার কাছে। কিন্তু আমি এতটাও খারাপ নই, আমি তোমাদেরকে তাড়িয়ে দেব না। তোমরা ওখানে একবার গিয়ে তো দেখবে, তোমাদেরকে মাথায় করে রাখবো আমি। ব্যাস, আরে অনেক করেছিস তুই। তোর স্বপ্ন পূরণ হয়েছে তো, এবার আমাদের বাঁচতে দে। বাবা, কি করছো তুমি এসব? বাবা, যা যা, চলে যা এখান থেকে। বাবা, এসব কি করলে তুমি? হ্যাঁ, যা তোর সাথে করা উচিত ছিল সেটাই করেছি। চলে যা, চলে যা এখান থেকে। আর তোর মুখটা দ্বিতীয়বার এখানে দেখাবি না। তোর স্বপ্ন, তোর কানাডা নিয়ে তুই থাক, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ও প্লিজ বাবা, আমি এমন কোনো অন্যায় করিনি যার জন্য তোমরা এরকম ব্যবহার করছো। আর আমি এমন নতুন কোন কথাটা বলেছি যেটা তোমরা কোনোদিনও বলনি? ঠাম্মি, একটু বলো না নিজের ছেলেকে, কে সেই ছোট্টবেলা থেকে আমার মাথায় এই স্বপ্নটা ঢুকিয়েছে? মা, ভুলে গেছো তুমি? তুমিও আমার মাথায় ঢুকিয়েছিলে এই কানাডা যাওয়ার স্বপ্নটা। তুমি তো বাবাকে বারবার বলতে অন্যায়ভাবে জব অ্যাপ্লাই করার জন্য। সেই জন্যই তো বাবার পাসপোর্ট ব্ল্যাকলিস্ট হয়ে গিয়েছিল। আর জেঠু, তোমারও তো জীবনটা শেষ হয়ে গেছে, তাই না? জেঠিমার জন্য। কারণ জেঠিমাও তো সারা দিন সারা রাত খেতে উঠতে বসতে শুধুমাত্র কানাডা যাওয়ার স্বপ্নই দেখে গেছে, কানাডায় থাকার স্বপ্ন দেখেছে। আর জেঠিমার মা তো জেঠিমাকে এটাও বলেছিল যে এমন ছেলেকে কেন বিয়ে করেছিস যে তোকে কোনোদিনও কানাডা নিয়েই যেতে পারবে না। সেই সব কিছু ভুলে গেছো তোমরা? আচ্ছা, তুমি বুঝি ভুলে গেছো তোমার সেই মেয়েকে যে কানাডায় থাকে? এখন আর মনে পড়ে না সেই মেয়েটার কথা? এখন আর যেতে চাও না তুমি তোমার মেয়ের কাছে? আরে কত ড্রামা করেছো তোমরা কানাডা যাওয়ার জন্য, যা যা নাটকে বাড়িতে হয়েছে সবকিছু ভুলে গেছো তুমি? শহরে সেই ম্যারেজ হল, ছেলেদের সামনে নিজের মেয়েদেরকে প্রদর্শন করা যে হে ওপরওয়ালা একবার কোনো ছেলে আমার দুটো মেয়েকে পছন্দ করে নিক, তারপর ওদের উড়িয়ে নিয়ে কানাডায় চলে যাক। চাওনি তোমরা এটা? আরে তোমাদের তো আমাকে নিয়ে গর্ব করা উচিত যে আমি তোমাদের বাড়ির সেই মেয়ে যে এত কিছু সহ্য করার পরেও নিজের স্বপ্নটাকে ভুলিনি। উল্টে তোমাদের স্বপ্ন পূরণ করছি এখন আমি। আর ওই তনু, আরে ওর কিচ্ছু যায় আসে না তোমাদেরকে নিয়েও না, তোমাদের স্বপ্ন নিয়েও না। সেই জন্যই তো পিএইচডির অফার পাওয়ার সত্ত্বেও ও কানাডা যাওয়ার বদলে এই শহরে থাকাটাই বেছে নিয়েছিল। এখানে থেকে পড়াশোনা করতে চেয়েছিল। ও কোনোদিন তোমাদের স্বপ্ন পূরণ করতেই চায়নি। আরে তোমাদের তো উচিত আমার পা ধুয়ে জল খাওয়া।
আমাকে এয়ারপোর্ট পর্যন্ত বাসে করে ছেড়ে আসা। কিন্তু এসব তোমরা আমার জন্য কেন করবে? কিন্তু আমার জায়গায় যদি এই মুহূর্তে তনু দাঁড়িয়ে থাকতো তাহলে ওর জন্য ভরে ভরে জিনিস যেত। এই গোটা বাড়িটাই ওর নামে করে দিতে তোমরা। আর আমার জন্য তো তোমরা এক জার ঘিও দিতে পারলে না। চকে দেখো সারাদিন তনু তনু তনু। একদম চুপ! তোর ওই নোংরা মুখে আর কখনো তনুর নাম নিবি না। যদি তুই আমার মেয়ে না হতিস তোকে আমি ব্যাস বাবা, আমি আর তোমার মেয়ে নই, অন্য একজনের বউ। তাই আর এভাবে তুমি আমার গায়ে হাত তুলতে পারো না। আরে এতে এত রাগ করার কি আছে? তোমরা কি ভুলে গেছো যে কানাডা যাওয়ার স্বপ্নটা আমাকে তোমরাই দেখিয়েছিলে? হ্যাঁ, আমরা তোকে কানাডা যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলাম, কিন্তু এর সাথে সাথে এইটাও শিখিয়েছি যে বড়দের সম্মান করতে হয় কেমন করে। এইটা শেখায়নি যে বোনের সংসার ভেঙে দিতে হয়। হ্যাঁ, আমরা তোকে স্বপ্ন দেখতে শিখিয়েছি, কিন্তু তার সাথে পরিবারকে ভালোবাসতেও শিখিয়েছি। নিজের বোনকে কি করে ভালোবাসতে হয় সেটাও শিখিয়েছি। আর সেই দিদি যে তোকে সারা জীবন আগলে রেখেছে জ্যাসমিন, তুই সেই দিদিরই সিঁথির সিঁদুর তুলে নিজের মাথায় লাগিয়ে নিলি। তোর লজ্জা হয় না জ্যাসমিন? এটা তো শেখাইনি তোকে আমরা। না না গো, না মা, এসব এসব আমাদেরই কর্মফল। ঠিকই বলেছিস তুই, একদম ঠিক বলেছিস তুই। আমাদেরই চিন্তা ভাবনার মধ্যে কোন একটা ভুল ছিল। তুই শিখিয়ে দিয়েছিস আমাদের। তুই তো আমাদের বলেই দিলি যে আমরাই ভুল। এবার না, তুই চলে যা, হাত জোর করে বলছি তোকে, চলে যা এখান থেকে, আর কখনো মুখ দেখাস না। চলে যা। ঠিক আছে, আর আসবো না, কিন্তু এত সহজে আমি এখান থেকে যাবও না। আমার বিদায়ের সমস্ত নিয়ম প্রপারলি করে তারপর যাব। তো ফাইনালি আজ থেকে এই রুমটা আমার। হয়তো একটা রাতের জন্যই, কিন্তু আমি আর বিরাজকে এখানে একসাথে থাকবো। আর এই তনুর থেকে সারা জীবনের মতো এই রুমে থাকার অধিকারটা আমি কেড়ে নিয়েছি। এই রুমটা পাওয়ার জন্য কত কিছু করেছি আমি। এই দরজা, এই ঘর আর এই বাড়ি, এই সব কিছুতে রাজত্ব করব আমি।
আমার ঘরে এমনি এমনি তো আর দুর্গন্ধ আসেনি। এটা নিশ্চয়ই কারোর রচিত ষড়যন্ত্র। ধুর, যাই হোক না কেন, রুমটা তো আজ থেকে আমার। আচ্ছা, আমি একটু রেডি হইনি। এই তনু আয়নার মধ্যে নিজের টিপ আটকে চলে গেছে। বীর, ইয়েস, ফাইনালি এই রুমটা এবার আমাদের দুজনের হয়ে গেছে, মিস্টার আর মিসেস সিং এর। এবার আমার নিজেকে সত্যি সত্যি মিসেস সিং বলে মনে হচ্ছে। এবার তুমি খুশি তো? খুশি? শুধু খুশি নয়, আমি খুব খুশি। এবার আর কোনো কমপ্লেন নেই তো? না। চলো ফাইনালি আমি তোমার সব স্বপ্ন সত্যি করে দিলাম, কিন্তু এবার আমাকে কিন্তু কিছু বলো না। আর যদি আমি কিছু বলি, তাহলে জেসমিন, কাল থেকে আমাদের নতুন জীবন শুরু হতে চলেছে। আমাদের কাল সকালেই তো ফ্লাইট আছে কানাডার। তুমি তো জানোই আজকে কতটা হেক্টিক দিন ছিল। একটা কাজ করি, আজকে দিনটা রেস্ট করে নি, তুমিও শুয়ে পড়ো, আমি অ্যালার্মটা সেট করে দিই কাল সকালে। বীর, জেসমিন, এই ঘরটা আমাদের নয়, আর আমি আমার নতুন জীবনের শুরু এই ঘরটা থেকে করতে চাই না। আর তাছাড়াও একটা দিনেরই তো ব্যাপার, কাল তো এই সময় আমরা কানাডায় থাকবো, আর তুমি তোমার সারপ্রাইজটাও পেয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। ঠিক আছে, কোনো ব্যাপার না। যখন এতদিন অপেক্ষা করতে পেরেছি, আর একটা দিন না হয় করলাম। আমি চললাম ঘুমোতে। আরে বীর, যাও, তুমিও শুয়ে পড়ো। এমন না হয় যে আমি ফ্লাইটের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছি আর তুমি এখানে নাক ডেকে ঘুমোচ্ছ। যদিও এত বেশি এক্সাইটেড আমি যে ঘুম তো আজ আমারও আসবে না, কিন্তু ঘুমোতে তো হবে। গুড নাইট। গুড নাইট। আমি চাই তুমি সব সময় সুখে থাকো, একটা ভালো আর আনন্দে ভরা জীবন কাটিও। আপনার আর আপনার বোনের হাতের রেখা দুটোর মধ্যে একটা সংযোগ আছে। জ্যোতিষবাবু, এটা বলুন যে আমার হাতে প্রেমের রেখা আছে কি নেই? আছে, শক্তভাবেই আছে, কিন্তু দুটো প্রেমের মধ্যে সংযোগ আছে।